তো দেখো কালকে কিন্তু এখান থেকেই আমি ব্লগটা ফিনিশ করে দিয়েছিলাম। তো মাছ টাছ ধুয়েছিলাম, তো তারপরেই বললাম যে ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগটা তোমরা এখান থেকে দেখতে পারবে। তো দেখো মাছ টাছ ধুয়ে আমি এই টিফিন বক্সে ভরে রাখছি, যেহেতু বেশ কটা মাছ, কেননা প্রায় 1 কিলো 900 গ্রাম মাছ, তো অত মাছ তো একদিনে রান্না করব না। তো তার জন্য দুটো টিফিন বক্সে ভরে রাখলাম, একটা টিফিন বক্সে ভরলো না, তো ফ্রিজে রেখে দিলাম। এখন আমি রান্নাবান্না করব। তো ওটাই বলছিলাম যে বিসিপ ডিউটি ছিল, মানে বিসিপ ডিউটি আছে যেহেতু, তো সেই কারণে আর কি ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম, আর তখন কন্টিনিউ করিনি। তো তারপর থেকে এখন আমি শুরু করে দিয়েছি। তো এই যে এখন রান্নাবান্না করছি, মাছ টাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কাতলা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু যে শিঙি মাছটা ছিল ওটা কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গেছে। তো চলো কাতলা মাছ বেগুন দিয়ে তরকারি করব। আর শিঙি মাছটা দেখো সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। আর এই যে মাছের তেল ছিল, মাছের তেলটাও ভাজা করে নিয়েছি। আর সকালে কিন্তু ইঁচড় কেটে আমি বাজারে গিয়েছিলাম সবজি মাছটা আনতে। তো এই যে ইঁচড়টাও এসে সেদ্ধ করে নিয়েছি, এখন ইঁচড়টাও বাকি আছে। তো চলো এইগুলো ফটাফট করে রান্না করে নিই। আর এখন কিন্তু 11টা 10 হয়ে গেছে। তো বুঝতেই পারছো বিসিপ ডিউটি আছে মানে 12:30টার মধ্যে খেয়ে দিয়ে বার হবে। সে যে কী তাড়াহুড়ো করছি সে আমি জানি। বাজার থেকে বাজার করে এনে গুছিয়ে রান্না করা যে কি কষ্ট, সে একমাত্র যারা এরকমভাবে বাজার করে এসে রান্নাবান্না করে তারাই বোঝে। তারপরে ডিউটি বুঝতেই পারছো। তো যাই হোক দেখো এদিকে কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। আর বেগুন কিন্তু আমি ভাজি না, বেগুন না ভাজলে প্রচুর পরিমাণে তেল টেনে নেয়। তো সেই কারণে বেগুন কেটে আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিই। যখন ঝোলটা ফোটে তো তারপরে দিয়ে দিই, দিয়ে 5 মিনিট ফোটার পরে দেখো মাছটাও দিয়ে। আর আজকে এত বাসন হয়েছে কি বলবো, মানে বেসিং পুরো চাপ বলতে পারো। তো রান্না করছে মানে টাইমও পাচ্ছি না, ঠিক আছে, যেহেতু এখন প্রায় 12টার কাছাকাছি, আর এখন ইঁচড়টা হয়নি, হচ্ছে। তো তারই মধ্যে চলো মাছের ঝোল আর জিওল মাছের ঝালটা দুটোই হয়ে গেছে, ইঁচড়টা হলে হয়ে যায়। ওটা হতে হতে বাসন কটা ধুয়ে নি, নয়তো তো নয়তো কী হবে বলো তো, পরে না মানে করার ইচ্ছে হয় না, আলিসে লেগে যায় যে থাক পরে করব পরে করব, দেখবে সেই কারণে লেটই হয়ে যায়, কাজটা আরও পিছিয়ে যায়। তো ভাবলাম চলো ওইদিকে এঁচোড়টা হচ্ছে আর এদিকে বাসনটাও ধুয়ে নিই। হ্যাঁ তো যাই হোক, আর কি বলো তো, এই যে বাজার থেকে এসে রান্নাবান্না করা কিন্তু একটু কষ্টেরই ব্যাপার, মানে তা হলেও কী করব বলো, করতে তো হবেই। আর ফৌজির যে বউ হয়েছি না, তো ফৌজির বউ হওয়া কিন্তু অতটা সহজ কথা নয়। তো ফৌজির বউ হতে গেলে ফৌজিদের মতনই তোমাকে চঞ্চল হতে হবে, তবেই তুমি ফৌজির বউ নামে পরিচিত হবে। তো সেই কারণেই আর কি কি বলো তো, আমরা যারা ফৌজির বউ আছি সবাই যারা বাইরে থাকো তাদের কিন্তু অভ্যাস হয়ে যায় ফৌজিদের সাথে থাকতে থাকতে দৌড়ো হুড়ো তাড়াহুড়ো করে কাজকর্ম করা। আর আমরা কিন্তু সত্যি কথা বলতে সমস্ত কাজেই কিন্তু স্মার্টই বলতে পারো, সমস্ত কাজে যে অল্প সময়ের মধ্যেও কিন্তু সব কিছু আমরা করে নিতে পারি। মনে একটা জোর থাকে, না এটা আমি পারবোই, কেন পারবো না। তো বিশ্বাস করো আমার কিন্তু সেইটুকু জোর কিন্তু আছেই, যে আমি অল্প সময়ের মধ্যে করে নিতে পারি। আমার বিশ্বাস আছে না আমি এই কাজটা পারবোই পারবো। আর দুটো বাচ্চা সামলে হাজবেন্ডের টাইমে টাইমে খাবার বানিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে আমি কিন্তু কম সময়ের মধ্যে সত্যিই পারি। আর আমার সত্যি কথা বলতে আমার কাছে জানো তো, আমি ভগবান আমার মনে হয় কি আমার সাথে সব সময় আছে। আমি যেই জিনিসটা যখনই ভুল হয় বা কোনো কিছু হয় মনে হয় যে না ভগবান আমাকে বলে দিচ্ছে যে এটা করো ওটা করো, মানে যখনই আমি ভগবানকে ডাকি না তখনই আমি পেয়ে যাই। তো যাই হোক দেখো ওইদিকে বাসন টাসন ধুয়ে আগের দিন যে আমতেল বানাবো বলে আম শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আজকে আমতেল বানাবো। আর এই কটা আমও কেটে নিয়েছি, এই কটা আমও কিন্তু আমতেলই বানাবো। তো রোদ্দুরে দিয়ে আসলাম, দিয়ে এসে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, যে শিঙি মাছের ঝাল, কাতলা মাছ বেগুনের ঝোল, সাথে তোমার আছে মাছের তেল ভাজা, আর ছেলেদের জন্য মাছ ভাজা রেখেছি, ছোটো ছেলে মাছের মাথা খাবে আর বড় ছেলে পেটি মাছ ভাজা খাবে, রেখে দিয়েছি। আর এই যে ইঁচড়ের তরকারিও কিন্তু আমার একদম রেডি, ব্যাস এবার নামিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর হাঁড়িতে ভাত আছে। তো আজকে আমার আর স্নান হবে না, কেন কি লেট হয়ে গেছে। আর হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেলে স্নান আমি করে নেব। তো যাই হোক দেখো রান্নাবান্না করে এসে এতগুলো পদ বানানো কি কম ব্যাপার বলো। সেই বেচে কুটে রান্নাবান্না করে টাইম মতন দেখো খেতেও দিয়ে দিলাম। তো ওরা এখন খাচ্ছে, খেয়ে নিক। আর কি বলতো ইঁচড়টা হাজব্যান্ড নেবে না, ওর একটু পেটটা খারাপ আছে। তো সেই কারণে মাছের তেলও কিন্তু আমি দিয়েছি, দিয়ে জানো তো আমি আবার তুলে নিতে হয়েছিল, কেন কি ও বলছে না খাবো না, একটু পেটটা একটু অসুবিধা হচ্ছে। তো নেয়নি, শুধু তোমার ওই শিঙি মাছের ঝাল আর কাতলা মাছের ঝোল দিয়ে আর কি খেয়েছিল। তো চলো খেয়ে নিক। আর এদিকে আমি যেই আম শুকিয়ে গিয়েছিল সেটা আমি একটু আমতেল বানিয়ে নেব। আর এর আগে কি বলো তো আমি ঘরে কাসুন্দি বানাতাম, কাসুন্দি বানিয়ে তারপরে আমতেল বানাতাম। তো এবার আর বানালাম না, আমি থাক এবার সিম্পল আমতেল থাক।
তো দেখো আমগুলো ভীষণই শুকিয়ে গেছে, সত্যি কথা বলতে ঘরে তেলই ছিল না, সর্ষের তেল আজকে সকালেই এনেছি। তো দিয়ে আম তেলটা রোদ্দুরে দিয়ে আসলাম। আর এদিকে দেখো সবজি এনেছিলাম, তো সেই সব কিচ্ছু বার করা হয়নি, এখন বার করে নিচ্ছে আস্তে আস্তে। তো ভেন্ডি এনেছি, পটল, আর তোমার এর মধ্যে আছে বিট, সিম আর কুমড়ো, ব্যাস এইটুকুই সবজি এনেছি। আর এখানে সবজি যাই নেবে, তোমার সিম ভেন্ডি এইসবগুলো 60 টাকা কিলো নিয়েছে, পটল 120 টাকা কিলো। তো এখানে সমস্ত জিনিসেরই দাম বেশি। আর কিছু ফল এনেছিলাম, বেদানা আর কমলা লেবু, ব্যাস। আর ছোটো ছেলেকে জানো তোর পাপার সাথে খেতে দিয়েছিলাম, তো একটা ভাতও খায়নি। তো সেগুলোই ভাবছি চলো কটা খেয়ে নিই, মানে সবই নষ্ট করে যে এতগুলো ফেলে দেবো। তো খেয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো হাজব্যান্ড বেরিয়ে পড়লো ডিউটিতে। আর দেখো অনেক টাইম পরে এসেছি, সেই দুপুরের পরে আর আসা হয়নি। আর এখন কিন্তু 5:30 বাজে। ছেলেরা এখন গ্রাউন্ডে যাচ্ছে প্রতিদিনের মতনই খেলা করতে। আর ওর বন্ধুগুলো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, সবাই ডাকছে আয় 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 খেলতে যাবি। তো ওরই লেট হয়ে গেছে। আর এখন দেখো দুই ছেলে চলে যাবে খেলা করতে, তো খেলা করে আসুক। তো দেখো এখন 5:20 বাজে, ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ছেলেরা একটু খেলা করতে গেল। আর মাথাটা তো আঁচড়ানো হয়নি, একটু আঁচড়িয়ে একটু ফ্রেশ হবো বাবা। সেই যে সকাল থেকে কি তাড়াহুড়ো, রান্নাবান্না করে হাজব্যান্ড তো গেল বিসির ডিউটিতে। 9:30 9:45 হয়ে যাবে, মানে কাছাকাছি হলে 9:30টার মধ্যে চলে আসবে, আর যদি দূরে হয় তো 9:45 হয়ে যায়। তো চলো। আর সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো দুধটা আজকে একটু ছানা কেটে নিয়েছি, কেন বলো তো, যেহেতু গরম পড়ছে ভেবেছিলাম যে দই বানাবো, তো বাজার থেকে দই আনা হয়নি। তো সেই কারণে ভাবলাম যে ছোট ছেলের পেটটা একটু খারাপ আছে, আর ওর পাপারও একটু পেটটা খারাপ, তো দুধ আর কে খাবে। তো ভাবলাম চলো তাহলে ছানা বানিয়ে নিই, দই যতক্ষণ পাতা হলো না, তো ছানাই খাবো সবাই আজকে। তো 1 কিলো দুধের ছানা এই যে। আর এই ছানার জলটা কিন্তু রাখা যায়, মানে রুটি টুটি বানানোর সময় ওই আমার তোমার আটা মাখার সময় দেওয়া যায়। তো আজকে যেহেতু আমি রুটি বানাবো না, দুপুরে বেশি করে সবজি বানিয়ে রেখেছি, আর তোমার তরকারি সবজি টবজি সবই আছে, তো সেই কারণে ভাবলাম চলো তাহলে ছানার জলটা ফেলেই দিই, কি আর করবো। তো এখন সন্ধ্যাবেলা ছানা খাওয়া হবে। তো দেখো 1 কিলো দুধের ছানা বেশ অনেকটাই হয়েছে, খুব একটা কম হয়নি, ঠিকই আছে। আর এখনকার দুধ যা সবাই জল দিয়ে পাতলা করে, সেই হিসাবে ঠিকই আছে। তো চলো ছেলেকে দিয়ে দিলাম, ছোট ছেলেকে। আর বড় ছেলের জন্য প্লেটে তুলে রাখবো, কেন কি ও খেলতে গেছে এখনও পর্যন্ত আসেনি। আজকে আসলে ভীষণ বকবো, প্রচুর পরিমাণে লেটে আসছে, মানে বাইরে গেলে আসতেই চায় না। তো দেখো আমি আর ছোটো ছেলে এখন খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড যেহেতু ডিউটিতে আছে, আর ওর জন্য রাখবো না, রাখলে রাতে এসে বকবে, বলবে আমি এখন ছানা খাবো না ভাত খাবো। তো সেই কারণে আর রাখলাম না, খেয়েই নিয়েছি, 1 গ্লাস জলও খেলাম। আর দেখো তো তারপরে না, মানে এত মাথাটা যন্ত্রণা করছিল, শুয়ে পড়েছিলাম মানে ছানা জলটা খেয়ে। আর এখন জানো তো প্রায় 8:30 বাজে। রান্না বলতে সবজি টবজি সব আছে বলেইছিলাম, তো কটা ভাত বসিয়েছি, এই যে ভাত হচ্ছে, ঠিক আছে, ভাত বসিয়েছি। আর বড় ছেলে পড়ছে, ওর কিছু কম্পিউটারের হোমওয়ার্ক দিয়েছিল, সেইগুলো করছে। আর আজকে সকালে না খাওয়ার জলটা ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে বলে আমি বললাম চলো তাহলে ফিল্টারও খালি, তো ভরে দিই। তো ভরে দিলাম, জলটা ফিল্ট হয়ে যাবে রাতের ভেতরে। আর এইদিকে দেখো হাজব্যান্ড কিন্তু চলে এসছে ডিউটি থেকে, এখন খেয়ে দিয়ে নেব। প্রায় 10টা বাজে, ও আজকে 9:35-এর মধ্যে চলে এসছে। তো ইঁচড়ের তরকারি, এখন বলছে শরীরটা ঠিক আছে, ওই জন্য একটু ইঁচড়ের তরকারিও দিলাম। আর তোমার হচ্ছে মাছের ঝোলটা এখন একটু গরম করতে বসিয়েছি। তো এই দেখো বেশ 6-7 পিস মাছও আছে। দুপুরবেলায় সবাই 1 পিস করে খেয়েছিল, বাকি আমি 2 পিস আর ওর পাপাকে 2 পিস দিয়েছিলাম, সেই জন্য বেশি থেকে গেছিলো। তো ওই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাসন কোসন কিচ্ছু ধুইনি, কেন কি আজকে বিকালে জল আসেনি, সেই কারণে বাসন রেখে দিয়েছি, সকালে ডাইরেক্ট জল আসলে ধুয়ে নেব। কেননা ওই জলে এখন যদি ধুই না, তো ড্রামের জল খালি হয়ে গেলে রাত্রেবেলা যদি বেশি জলের প্রয়োজন হয় অসুবিধা হবে, সেই কারণে। চলো তাহলে এখন বিছানা টিছানা করে নিই, ঘুমের ব্যবস্থা করি। তো আর কি বলবো, রাতের তো সমস্ত কাজই হয়ে গেল। তো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানি, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। আর সবাই ঘুমিয়ে পড়ো, সবাইকে গুড নাইট, টাটা।